কি রে তুলি, কটা বাজে দেখেছিস? স্কুলে যেতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। আসলে মা, আমি বাবার সাথে আর কি একটু গল্প করছিলাম। চলো চলো, আমি রেডি হয়ে গেছি। আচ্ছা মা, কাল তো নিউ ইয়ার তাই না? 2024 পড়ে যাবে। তা আজ রাতে কি একটু পিকনিক করবে? তুই বলছিস যেহেতু, তাহলে তো অবশ্যই করব। তোর বাবাকে এখন আমি বাড়িতে গিয়ে বলবো। তুই যা, এখন স্কুলে যা, এমনিতেই তো অনেক দেরি হয়ে গেল। থ্যাংক ইউ মা, আমি এখন স্কুলে যাই, আজকে অনেক দেরি হয়ে গেল। আজকে একটা ফ্রেন্ডকে আমাদের বাড়িতে ইনভাইট করব। টাটা। ওই চুটকি, আমার জন্য জায়গা রেখেছিস তো? আজকে একটু দেরি হয়ে গেল আসতে। তুই চিন্তা করিস না, তোর জন্য তো জায়গা আমি রেখেছি। ওই যে হিংসুটি মেয়েটা আছে না, ও তো নিয়েই নিত আর একটুর জন্য। তুই এখন চলে এলি, আর চিন্তা নেই, চল চল। আচ্ছা শোন না, নিউ ইয়ার উপলক্ষে আজকে আমাদের বাড়ি পিকনিক করব, যাবি কিন্তু? কি বললি কি বললি? নিউ ইয়ার উপলক্ষে পিকনিক? বাহ, তাহলে তো যাবই। আচ্ছা আচ্ছা, কেক কাটবি না? আরে হ্যাঁ হ্যাঁ, কেকও কাটা হবে। তুই তোর মাকে নিয়ে আমাদের বাড়ি চলে যাস, বাবাকে বলবো একটা কেক নিয়ে আসতে। মা মা, বাবা কি কিছু এনেছে? আজকে রাতে পিকনিকে কি রান্না করবে? না রে, এখনো যায়নি। তোর বাবা বলেছে সন্ধ্যের পর বাজারে যাবে। তা আমি বলবো তোর বাবাকে মাংস নিয়ে আসতে আর কেক নিয়ে আসতে, কেমন হবে বল? হ্যাঁ মা, আমিও তো তোমাকে ওই কেকের কথাই বলতে চাইছিলাম। চুটকিও স্কুলে আমাকে কেকের কথাই বললো। আমি যাই, ওকে একটু ডেকে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা, সন্ধ্যার আগে বাড়ি আসবি বলে দিলাম। কি গো, সন্ধে তো পার হয়ে গেল। তুলি যে বলেছিল আজকে সবাই মিলে পিকনিক করবে। বাজারে যাও, গিয়ে মাছ মাংস কি আনবে নিয়ে এসো, আবার রান্নাও তো করতে হবে নাকি। আর ভালো দেখে একটা কেক নিয়ে আসবে কিন্তু। ও, কেকও আনতে হবে? তাহলে তুমি আমাকে আগে বলোনি কেন? ঠিক আছে, বাজারের ব্যাগটা দাও, আমি যাচ্ছি। সন্ধে তো পার হয়ে গেল, এখন গিয়ে মাছ মাংস তারপর কেক, আদেও কি পাবো মনে তো হচ্ছে না। ও দাদা, এই কেকগুলোর কত দাম? একটার দাম 300 টাকা করে। একটা কেক প্যাক করে দাও। ঠিক আছে দাদা, দিচ্ছি। এই নাও, পিকনিকের জন্য সবই নিয়ে এসেছি, তার সাথে কেকও নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ভালোই করেছো। এখন গিয়ে আগে রান্নাটা বসাই, নয়তো আবার তুলি এসে পড়বে। ও দিদি, তুলি তো গিয়ে বললো পিকনিকের নাকি আয়োজন করেছো। তা দাও, তোমার হাতে হাতে একটু কাজ করে দেই। হ্যাঁ, ওই যে তুলি আর কি আজকে সকালে বলছিল আজকে রাতে পিকনিকের কথা। কারণ আজকে রাতের পর কালকে তো 2024 সাল পড়ে যাবে। তাই আর কি একটু আনন্দ করা হবে, আর রাত 12টার সময় কেক কাটা হবে। রান্না শেষ হওয়ার পর সবাই মিলে একসাথে আগুন তাপাচ্ছিল। ঠান্ডার রাতে আগুন তাপানোর মজাই আলাদা। কিরে তুলি, 12টা কি এখনো বাজেনি? কখন কেক কাটবি? যা তো, একটু ঘরে গিয়ে দেখে আয় কটা বাজে। তোর বাবা আবার বলেছে বেশি রাত যেন না করা হয়, নইলে আবার পরে বকাবকি করবে দেখিস। ঠিক বলেছ দিদি, বেশি রাত করলে আবার ঠান্ডাও লেগে যেতে পারে। এই তুলি, কেকটা একটু নিয়ে আয় না রে,
আমার তো আর তর্স রয়েছে না। কখন থেকে ভাবছি কেকটা কখন আমি দেখতে পারবো। জানা একটু তাড়াতাড়ি নিয়ে আয়। দাঁড়া দাঁড়া, যাচ্ছি তো বাবা গো, এতবার বলতে হয় নাকি? যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ রে মা, যা যা, তাড়াতাড়ি নিয়ে আয় কেকটা। বেশি রাত করা যাবে না, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ মাসি, যাচ্ছি গো যাচ্ছি। ওই বেলুনগুলো নিয়ে আসিস কিন্তু। ভালো কথাই মনে করেছিস, আমি তো ভুলেই গেছিলাম রে। যাই যাই নিয়ে আসি। এই দেখ চুটকি, কত বড় কেক এনেছে আমার বাবা। দেখ দেখ, আবার উপরে হ্যাপি নিউ ইয়ার 2024ও লেখা আছে। অনেক সুন্দর কিন্তু। হ্যাঁ, কেকটা তো অনেক সুন্দর। কেকটা টুলের ওপরে রেখে দে। আর 12টা কি বাজে? ঘড়িটা দেখে এসেছিস? না মা, 12টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর পড়ে গেছে, কি মজা কি মজা। নতুন বছর পড়ে গেছে, কি মজা। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। আজকের পিকনিকে অনেক মজা হলো কিন্তু, বলো? সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা রইলো।